বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অত্যন্ত প্রতিভাবান বিচারপতি এ.এম আব্দুর রহমান মহোদয়, আজকে এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অত্যন্ত সিনিয়র বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী মহোদয়, বিশেষ অতিথি সংবিধান বিশেষজ্ঞ এবং সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার জনাব ইকতেদার সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এই ছোট্ট বই, যেটা সম্মানিত অতিথিবৃন্দরা যেটা বলেছেন, যে আসলে বাংলাদেশের সংবিধানের ইনকনসিস্টেন্সিগুলা ওগুলো তুলে ধরার চেষ্টা করেছি। এখানে কোনো সাবজেক্ট নিয়ে ডিপে যাওয়ার উদ্দেশ্য ছিল না। আমি ইংল্যান্ডে বসবাস করছি প্রায় 36 ইয়ার্স হয়ে গেছে এবং প্র্যাকটিস করছি সেখানে প্র্যাকটিসিং ব্যারিস্টার হিসাবে 25 ইয়ার্স এবার পড়লো আর কি। তো উন্নত বিশ্বের সাথে যখন আমরা বাংলাদেশের কার্যকলাপ, বিশেষ করে সংবিধানকে নিয়ে যখন কম্পেয়ার করি, তখন অনেক অসঙ্গতিগুলা ধরা পড়ে। তো এই অসঙ্গতিগুলা ছোট্ট আই ক্যাচিং ওয়েতে তুলে ধরা হচ্ছে আমার লক্ষ্য। আপনারা দেখবেন যে অনেক মজার টপিকগুলা আমি নিয়ে আসছি। ছোট্ট একটা উদাহরণ দেই। এটা দীর্ঘদিন ধরে রেওয়াজ চলে আসছে সুপ্রিম কোর্টে, কোনো ভাগ্য ব্যক্তিত্ব যদি ইন্তেকাল করে তাহলে পরের দিন তার প্রতি সম্মান জানিয়ে কোর্ট বসে না। আমি 25 ইয়ার্স ধরে প্র্যাকটিস করছি ইংল্যান্ডে, এই ধরনের কোনো রেওয়াজ সেখানে নাই। এবং যারা মনে করেন সুনামগঞ্জের তাহিরপুর থেকে পঞ্চবর্তনের কাছে তারা আসলো সুপ্রিম কোর্টে, বছরের পর বছর, মাসের পর মাস অপেক্ষা করে কালকে তার হিয়ারিং হবে, এসে জানলো যে হিয়ারিং হবে না। ওখানেও তো অনেক বিদগ্ধ ব্যক্তিত্বরা ইন্তেকাল করেন, লর্ড ডেনিংয়ের মতো ব্যক্তিত্ব ইন্তেকাল করেছেন। তাদেরকে স্মরণ করা হয় বছরের পর বছর, যুগের পর যুগ। পাঠ্যসূচিতে তাদের জীবনী আছে, কন্ট্রিবিউশন আছে, কিন্তু ভিন্নভাবে এইভাবে কোর্ট না বসার সিদ্ধান্ত না নিয়ে। বাংলাদেশের সংবিধানে আর্টিকেল 77 আছে, খুব সুন্দর একটা আর্টিকেল, অম্বুডসম্যান বা ন্যায়পাল নিয়োগের ব্যাপারে। 40 বছরের উপর হয়ে গেল, কোনো সরকার সেটা করতে চায় নাই বা করে নাই, অথচ সাংবিধানিক বাধ্যবাধকতা। বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগে রাষ্ট্রপতির একক ক্ষমতা, কাউকে জিজ্ঞেস করতে হয় না। 2টা পজিশন রাষ্ট্রপতি নিয়োগ দিতে পারেন, কারোর সাথে পরামর্শ দরকার নেই। একটা হচ্ছে প্রধানমন্ত্রী, আরটা হচ্ছে প্রধান বিচারপতি। কিন্তু সাবেক প্রধান বিচারপতি আজকে সিনহা সাহেবের বই যদি আপনি পড়েন, ব্রোকেন ড্রিম, লাস্ট চ্যাপ্টারটা, দেখবেন যে প্রধান বিচারপতি নিয়োগে কি ধরনের ম্যানুভারিং হয়। বাংলাদেশের সংবিধানের অনেক পজিটিভ দিক আছে। পৃথিবীর যত বড় সংবিধান আছে এর মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশের বড় সংবিধান। বাংলাদেশের 2টা সংশোধনী আসছে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে, একাদশ সংশোধনী এবং দ্বাদশ সংশোধনী। নান অফ দ্য পলিটিক্যাল পার্টিজ হ্যাড 2/3 মেজরিটি। জাতীয় ঐক্যবদ্ধ হয়ে এই 2টা সংশোধনী পাশ করেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে ব্যক্তির জন্য একাধিকবার বাংলাদেশের সংবিধান চেঞ্জ হয়েছে। মাত্র 52 বছরের ইতিহাসে 17 বার চেঞ্জ হয়েছে, আর আমেরিকাতে 247 বছরের ইতিহাসে মাত্র 27 বার চেঞ্জ হয়েছে। আমাদের সংবিধানের যাত্রাটা ছিল গৌরবপূর্ণ, সেটা আমার কথা নয়, বাংলাদেশের স্টার প্রধান বিচারপতি